ব্যারাকপুর চাপুরিয়া শিউলি গ্রাম পঞ্চায়েতের 17 নম্বর ওয়ার্ডে অবস্থিত আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হলো এক মিলন মেলা এবং গরিব মানুষদের বস্ত্র বিতরণ উৎসব। দেখো, আজকে আমি এটাই বলবো, আজকে পবিত্র ঈদের দিন আমাদের দাদারা সবাই আছে। আমাদের আজাদ ক্লাবের আজকে মিলন উৎসব মেলা হচ্ছে, তো আমরা এখানে কিছু প্রান্তিক মানুষজনকে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছি। আপনারা ওদিকে দেখতে পাচ্ছেন, একটু পরেই আমাদের প্রোগ্রাম শুরু হবে। দেখুন, আজকে এই প্রোগ্রামটা করার পারপাস এটাই। দেখুন, আমরা কিন্তু সবাইকে দিয়ে পোষাতে পারবো না, কিন্তু আমরা একটা ভালো বার্তা দিতে পারবো। দেখুন, আমি হিন্দু ঘরের ছেলে, আজকে ঈদের মেলাতে এসেছি। পরবর্তী দিনে দাদারাও যখন দুর্গাপুজোর মেলা হবে বা দুর্গাপুজোর ব্যাপারে দাদারাও যাবে, তাতে কি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এটা আমরা বলি, সবাই মিলে একসঙ্গে থাকতে চাই, এই বার্তাটাই আমাদের দেওয়া আছে। আজকে মোটামুটি প্রায় আমাদের 200 লক্ষে কাপড় বস্ত্র দেওয়া হবে। ঠিক আছে, এটাই আমাদের প্ল্যান আছে। এখনও চলবে, শুরু হবে, অনেক সন্ধ্যা অবধি থাকবে। আপনারা এসছেন, খুব ভালো লাগলো, আপনারা দেখে যান। এবং এই বার্তাটা আপনাদের মাধ্যম দিয়ে আমি পুরো বাংলা এবং ইন্ডিয়াকে দিতে চাই যে দেখুন, আপনারা ভালোবেসে এক হাত বাড়ালে ভালোবাসা ওই দিক থেকেও আসে। আমরা যদি সবাই মিলেমিশে থাকতে পারি, আমরা যদি বার্তাটা দিতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে থাকতে পারবো। কাল থেকে কি কর্মী সভার মঞ্চ থেকে মদন মিত্র প্রকাশ্যে বক্তব্য রাখতে বলেছেন যে দলের মধ্যে কিছু কর্মী আছে যারা বাইরে থেকে এসে দলটাকে খুবলে খাচ্ছে। দেখুন, আজকে একটা অরাজনৈতিক মঞ্চ থেকে আমি রাজনৈতিক উত্তর দিতে চাই না, বাট আমি এটা বলি, ওনার ব্যক্তিগত পারসেপশান, উনি অনেক কিছু উনি বলে আবার অ্যাপোলজিও করেন। ওনার কোনো বক্তব্যকে আমার টিপ্পণী করা ঠিক মনে হয় না, কারণ উনি আমার থেকে অনেক সিনিয়র। তবে আমি এটুকুনি বলতে পারি, যখনই মানুষের সংযোগ হয়, মানুষ আসে, তখন দল বড় হয়। আর আমরা চাই দল বড় হতে। তাই 2-1 কথাতে যদি 2-1 না আসে বা 2-1 এলো গেল, কিছু এসে যাবে না। দলের জায়গায় আছে, আমরা আমাদের মতো আছি। আজকে মূলত কর্মসূচি হচ্ছে, এটা একটা পুরনো ক্লাব, এই এলাকার একটা ঐতিহ্য বহন করে। এরা মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে রক্তদান শিবির করে, খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছে। ক্লাবে বিভিন্ন সামাজিক মানুষ যখন বিপদে পড়ে, তাদের জন্য এই ক্লাবের সদস্যরা দৌড়ায়। এবং প্রতি বছরই এখানে এই ঈদের আগের দিন বস্ত্র বিতরণ করা হয়। যেমন আজকেও আমার সিনিয়র দাদা বলে গেলেন যে 300টি বস্ত্র আজকে আমরা 300টি গরিব মানুষের হাতে দিই। হ্যাঁ, ক্লাব তো নেয়, ক্লাবের সদস্যরা আছে এবং এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এগুলো করে থাকি। আমি চাপুরিয়ার বাসিন্দা, আজাদ স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি। প্রতি বছরে না, এবছরও আমরা এই অনুষ্ঠানটা করে এসে থাকি। সমাজের মানুষদের যত যারা শাড়ি, গরিব মানুষের শাড়ি, অতএব বছরে একটা রক্তদান করে থাকি। সমাজসেবী যত কাজ মিলিয়ে আমরা করি। দাদা আছে, দাদাকে নিয়ে সবাই মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ, এই ভাবনাটা আমরা এগোতে চাই, যে মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রতি বছরই কি এইভাবেই পালিত হয়? প্রতি বছর এইভাবে পালিত হয়। আর যে রক্তদানটা করি সেটা আবুল কালাম আজাদের যে জন্মদিন উপলক্ষে আমরা রক্তদানটা করে থাকি। আর এই যে ঈদ আছে, যেটা কুরবানি ঈদ, ওই ঈদের ঈদে আমরা মানুষের কাছে দাঁড়াতে চাই, শাড়ি আর লুঙ্গি আমরা বিতরণ করি। গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ, ব্যারাকপুরের 14 নম্বর ওয়ার্ডের পৌর পার্ষদ তথা CIC রাজা পাসওয়ান, ব্যারাকপুর 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাজা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই ক্লাবের সমস্ত আধিকারিকরা অতিথিদের ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্যই ছিল পবিত্র ঈদ উপলক্ষে প্রায় 200 জন গরিব মানুষকে বস্ত্র প্রদান করা। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক চ্যাটার্জি এবং ক্লাবের সভাপতি শেখ মেহেরু কি জানিয়েছেন, শুনে নেওয়া যাক। এদিকে তাকিয়ে দাদা, একটু তাকিয়ে। এরপর একটু এদিকে তাকিয়ে দাদা, এদিকে তাকিয়ে।
তাকিয়ে উত্তরিতা পড়াবে। এখন আমরা বরণ করে নেব। অনুষ্ঠান বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন জায়গায় ওনাকে দেখা যায়। আমাদের কালিদাস রয়েছে, কালীপদ চ্যাটার্জি মহাশয়, আর ভাই রয়েছে, আর সবাইকেই নাম করে বললাম না, সবাইকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখানে বস্ত্রদান হবে, তাই আমি প্রত্যেকেই বলবো, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাদের এলাকার শান্ত পরিবেশ, খুব সুন্দর ঈদ বা পুজোগুলো হয়ে থাকে। সেই সুন্দর পরিবেশের মধ্যে দিয়েই যেন আমরা এই জিনিসগুলো উতরে দিতে পারি, যেটা আমাদের প্রশাসনের থেকে নিয়ম আছে, সেইটাই যেন আমাদের খেয়াল করতে হবে। আমরা এই দায়িত্বটা যেন আমাদের আছে। ধন্যবাদ সঞ্চালক দাদা সাব্বিরকে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শিউলি পঞ্চায়েতের প্রধান, আমাদের সকলের অভিভাবক, আজকে সঞ্চালক আমার সাবির ভাইকে। আমি সর্বপ্রথমে আজাদ স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অল মেম্বারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ঈদুল আজহারের এই সন্ধ্যাকে যে বস্ত্র বিতরণের মাধ্যমে করেছে, তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শিউলির প্রধান, আমাদের সকলেরই অভিভাবক এবং সিনিয়র লিডার্স অরুণদা উপস্থিত রয়েছেন, কালিদা আছেন, নন্দদা রয়েছে, উপস্থিত আছে আজকে যার ডাকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, আমার ভাই অভিষেকের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। শুভ সন্ধ্যা এবং ঈদের শুভেচ্ছা। আমি ইচ্ছা করি চটিটা খুলে এলাম, কারণ আমার থেকে অনেক সিনিয়র এখানে বসে আছে, তো আমার মনে হলো চটিটা খুলে আসা জরুরি। আজকে আজাদ হিন্দ ক্লাবের মিলন মেলা উৎসবে আমি প্রথমে শুরু করি যার উদ্যোগে এটা হয়েছে। আমি তো ফান্টুস বলেই ডাকি, ওর ডাক নাম, আর তার নিমন্ত্রণ এখানে আসা ভাইটা এবং ও তার বন্ধুরা এই কিছুদিন ধরে খুব ছোটাছুটি করেছে, সবাইকে বলা, জিনিসপত্র আনা, তো তার জন্য খুব সাধুবাদ জানাই। এবং যারা এখানে এসছেন, আপনারা দেখবেন পেছনে আমার ছোট ভাইরা সব দাঁড়িয়ে আছে। আমি কালকে দাদাকে যখন ইনভাইট করতে গেছিলাম, রাজা তাকে ডিসকাস করছিলাম যে হয়তো আমি এই দলে নতুন, কিন্তু রাজনীতিতে পুরনো, এবং রাজনীতি পরিচয় ছাড়াও আমার শেখ দাদার সঙ্গে অনেক ছোটো বয়স থেকে পরিচয়, আর লালটু কাকুর সঙ্গে আমি তো ঘাড়ে পিঠে উঠেছি। তো আমি হিন্দু ঘরের ছেলে হতে পারি, কিন্তু এই যে আমরা বলি না কি হিন্দু মুসলিম ইউনিটিটা খুব দরকার। আমরা একই ফুলের দুই কুসুম, সবাইকে একসঙ্গে থাকতে হবে ভালোভাবে। যেমন আজকে ঈদ, আমরা এসছি, আমরা আশা করবো দুর্গাপুজোতে আপনারাও সবাই আমাদের সঙ্গে এসে একসঙ্গে হাত মিলিয়ে সেলিব্রেশন করবেন। যেটা দাদা বললেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি স্টেজে থাকা কালী কাকু, অরুণদা, নন্দ কাকু, আমার প্রিয় রাজাদা, যে আমাকে ছোট ভাইয়ের মতো ভালো, শেখ রাজাদা, যাদের ঘাড়ে পিঠে পিঠে বড় হয়েছে, এবং লালটু কাকু যে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে দূরে। আমি এটাই বলতে চাই, দেখুন আজকে শুভ দিনে সবাই মিলেমিশে একসঙ্গে সেলিব্রেট করুন। বেশি কথা বলবো না, আরও অনেক বক্তা আছে এবং আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। ধর্ম যার যার, উৎসব সবার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু হ্যাঁ, যাওয়ার আগে যেহেতু আমরা দুর্গাপুজোর সময় যখন বিজয়া দশমী হয়, আমরা আমাদের গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, তো আমি বেশি কথা বলতে পারি না, অনেকটা দাদার মতনই। সেই জন্য দাদারা এসছে, আমি খুব 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 খুশি। আমার দুই দাদা এসছে এবং আমার গুরুজনেরা যারা এখানে বসে আছে, সিনিয়র আছে, তাদেরকে আমি করজোড়ে প্রণাম জানিয়ে আজ ঈদের দিনে তাদের আত্মার শান্তি কামনা করি, যারা আছেন তাদের সুস্থতা কামনা করি। আগামীকাল ঈদুল আজহা। সারা পৃথিবীতে বর্তমানে একটা অস্থিরতা অবস্থা নেমে এসেছে। আমরা একটা দুঃখের হিসাব দিয়ে শুরু করি আগামীকালের আনন্দ। ফিলিস্তিনের হাজারো মানুষের হাহাকার, সারা পৃথিবীর ক্ষমতাশালী মানুষের আক্রমণে তারা জর্জরিত। সেখানকার শিশুরা আজ ঘাস পাচ্ছি। আজকে যারা তাদের নিজেদের মূল্যবান সময় দিয়ে, বিশিষ্ট অতিথিরা আমাদের এখানে এসে আমাদের এই অনুষ্ঠানটাকে জাঁকজমকপূর্ণ করে তুলেছে,
আল্লাহর কাছে প্রার্থনা করি তাদের দীর্ঘায়ু ও সুস্থ জীবন এবং সমাজ ব্যবস্থায় আমরা সবাই মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বেঁচে থাকতে পারি, এই আশা রেখে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন, ঈদ উল আজহার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবং ভলেন্টিয়ার যে আছে স্লিপটা তোমরা সংগ্রহ করে নেবে। খুব সুন্দর একটা আবেগঘন মুহূর্ত। এরপর অভিষেক চ্যাটার্জি, এরপর বস্ত্র তুলে দেবে ক্লাব সদস্য কবির মণ্ডল, বস্ত্র তুলে দেবে আনোয়ার আলী মণ্ডল। আনোয়ারকে মঞ্চে আসার জন্য আনোয়ার মণ্ডল বস্ত্র তুলে দিচ্ছে। এরপর বস্ত্র তুলে দেবে সাহিল মণ্ডল, বস্ত্র তুলে দিচ্ছে। এরপর বস্ত্র তুলে দিচ্ছে আকাশ, যে বস্ত্র সেটি তুলে দেবে। এরপর বস্ত্র তুলে দেবে শাকির ওস্তাগার, বস্ত্র তুলে দিচ্ছে শাকির ওস্তাগার।